তিরুপতি থেকে আমরা রওনা দিয়েছিলাম রামেশ্বরমের জন্য। তিরুপতি থেকে ট্রেনে করে রামেশ্বরম যেতে আমাদের সময় লেগেছিল পুরো একদিন। ট্রেনে উঠেই ওখানকার এই মালাগুলো আমার খুব পছন্দ হয়েছিল, তাই একটা কিনেছিলাম, কিন্তু মালাটা তখনই ছিঁড়ে গিয়েছিল আর আনতে পারিনি। ভোর 4:30টার সময় আমরা নেমেছিলাম মন্ডপম স্টেশনে। সেখান থেকে এই পাম্বন ব্রিজের উপর দিয়েই কিন্তু রামেশ্বরম যেতে হবে। আর এইটা ছিল রামেশ্বরম মন্দিরের 2 নম্বর গেট। এর সামনেই ছিল আমাদের হোটেল। তো হোটেলে গিয়েই ফ্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। দর্শনের পরে আবার হোটেলে এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বিকাল বেলায় গিয়েছিলাম মন্দিরটাকে পুরোপুরি ভাবে কভার করতে। কিন্তু সকালে 22 কুণ্ডর জলে স্নান করে জ্যোতির্লিঙ্গ পুজো দেওয়ার সময় সেই ভিডিও ক্লিপগুলো আমরা করতে পারিনি, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না। আর এখন যা দেখছো এটা মন্দিরের গর্ভগৃহের বাইরের চারপাশটা, যেটা পাথর কেটে কেটে সুন্দর করে নকশা করা রয়েছে। আর এই কিছু আমি ছবি এখানে দিয়ে দিলাম, তোমরা ইনস্টাগ্রামে কিন্তু ছবি দেখতে পাবে, তার জন্য কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে হবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর এইটা হলো রামেশ্বরম মন্দিরের মেন গেট। পরের ভিডিওতে থাকছে অগ্নিতীর্থম ঘাট এবং তার চারপাশটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।